নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজ আমি একটা দারুণ আম পোড়া শরবতের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর এই আম পোড়া শরবতটা 2 থেকে 3 মাস ঘরে কিভাবে বানিয়ে রেখে খাওয়া যায় সেটাও আপনাদের বলে দেবো। আমি সেইভাবে কিন্তু এই শরবতটা বানাবো কাঁচা আম দিয়ে। এই যে কাঁচা আম নিয়ে আসা হয়েছে, আর তারপরে লাগবে আমার পুদিনা পাতা। এখন আমি বাগানে যাব, গিয়ে কিছুটা পুদিনা পাতা আগে তুলে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আমি শরবতটা বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি একটা ট্রের মধ্যে পুদিনা পাতা 2 থেকে 3টে গাছ লাগিয়েছিলাম, তার থেকে আমার এতগুলো পাতা হয়েছে। দেখতে কি সুন্দর লাগছে, হাত দিয়ে যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না। এবার আমি এই পাতাগুলো তুলে নেব, আর এই আগা কেটে যত নেওয়া হবে না তত কিন্তু থেকে ডগা বেরোবে আর ভর্তি হয়ে যায়। আমি আগে কিছুটা কেটে নিয়ে খাওয়া হয়ে গেছে আমাদের, আবার পুরো ভরে গেছে। এই কটা পাতা নিয়েছি, এই কটাতে আমার শরবতটা বানানো হয়ে যাবে, আর লাগবে না। এবার চলে যাব রান্নাঘরে, গিয়ে শরবতটা বানাবো। উনুনটা তো জ্বালিয়ে নিয়েছি, আর একটা জালও বসিয়ে দিয়েছি। এবার আম 3টে পুড়িয়ে নেব। আমটা পুড়াতে পুড়াতে ফেটে গেছে কীরকমভাবে। আমটা কত সুন্দর পুড়ে গেছে, একদম পুরো ভিতরে পুরো সিদ্ধ হয়ে গেছে। আমগুলো একটু ঠান্ডা জলে আগে ঠান্ডা করে নেব, গরম তো, ঠান্ডা করে নিয়ে তারপরে এই খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার হাত দিয়ে ভালো করে এই আমের এই পাল্পটা বের করে নেবো এরকমভাবে। এখনো গরম আছে। কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ভিতরটা একদম পুরো নরম হয়ে গেছে। এবার আমি এই পুদিনা পাতাগুলো একটু বেটে নেব। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে এই যে আমের এই পাল্পটা দিয়ে দেবো। আর এখানে আমি 50 গ্রাম চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। আর চিনিটা যে যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণ মতন দিতে হবে। একটু টক টক মিষ্টি মিষ্টি থাকবে, সেইভাবেই আমি চিনিটা দিচ্ছি। আর এই চিনিটা দেওয়ার পরে যে একটা জল জল ভাব বেরোয় চিনি থেকে, সেই জলটা ভালো করে মেরে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু আলাদা করে আমি একটু জল আমি দেবো না। কতটা জল হয়ে গেছে চিনিটা দেওয়ার পরে। এই জলটা ভালো করে একটু জাল দিয়ে জলটা পুরো মেরে নিতে হবে। শরবত বানানোর জন্য আমের পিউরিটা পুরো রেডি হয়ে গেছে। এই যে একদম পুরো একদম ঘন করে এরকমভাবে লাবিয়ে নিতে হবে। আমি 2 রকমভাবে শরবতটা বানিয়ে দেখাবো, ওই জন্য আমি 2টো গ্লাস রেডি করে নিয়েছি এখানে। এবার আমি এই 2টো গ্লাসের মধ্যে এই যে পিউরিটা বানিয়ে নিয়েছি, এইটার থেকে 1 চামচ করে এর মধ্যে দিয়ে দেবো। একদম ঠান্ডা জল নিয়ে এসছে, এবার এই ঠান্ডা জলটা দিয়ে দেবো। এবার 2টো গ্লাসের মধ্যে বিট লবণ দিয়ে দেবো অল্প অল্প করে। আর এখানে আমি জিরে আর গোলমরিচ আগে দিয়ে ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম, এখান থেকে অল্প অল্প করে 2টো গ্লাসের মধ্যে দিয়ে দেবো। পুদিনা পাতাটা একটা গ্লাসের মধ্যে দিয়ে দেবো। এবার সবগুলো একসাথে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। যারা পুদিনা পাতা দেখাবে তারা এইভাবে এইটা বানিয়ে খেতে পারে, আর যারা পুদিনা পাতা ছাড়াই বানাবে তারা কিন্তু এরকম প্লেনভাবে এইটা বানিয়ে নিতে পারে।
আমটা পুড়িয়ে যে পিউরিটা বানিয়ে নিয়েছি, এটা কিন্তু এইভাবে বানিয়ে ঘরে 2 থেকে 3 মাস রেখে এইভাবে বানিয়ে কিন্তু খাওয়া যাবে। ঝট করে যখন দেখা যাচ্ছে মনে হচ্ছে খুব গরম লেগেছে, ঘরে এসে কিন্তু এরকম বানানো থাকলে সঙ্গে সঙ্গে জল বানিয়ে খাওয়া যাবে। আর 2 রকম শরবত বানানো হয়ে গেছে, টক টক মিষ্টি মিষ্টি দারুণ হয়েছে কিন্তু খেতে। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।